নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমরা জানি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনভর হাজার হাজার দোয়া করেছেন, যে দোয়াগুলো হাদিসের অধ্যায়ের মধ্যে রয়েছে, হাদিসের কিতাবগুলো গ্রন্থগুলোর মধ্যে রয়েছে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া করেছেন, এই বিষয়ের উপরে প্রত্যেক হাদিস গ্রন্থে আলাদা চ্যাপ্টার রয়েছে, অধ্যায় রয়েছে, অনুচ্ছেদ রয়েছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দোয়ার মধ্য থেকে আল্লাহ তাআলা তার একটি দোয়া কবুল করেননি। সেই দোয়াটি কি, তা সম্পর্কে আজকে আমরা হাদিস থেকে আলোচনা করছি। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমসজিদি বনি মুআবিয়া। বনু মুআবিয়া গোত্রের মসজিদে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মসজিদে প্রবেশ করলাম। ফারাকা ফীহি রাকআতাইন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। ওয়াসাল্লাইনা মাআহু, তার সাথে সাথে আমরাও নামাজ পড়লাম। ওয়াদা রব্বাহু তাওয়ীলা, রাসূল তার রবের কাছে অনেক লম্বা দোয়া করলেন। সুম্মা সরফা, তারপর তিনি অবসর গ্রহণ করলেন, অর্থাৎ দোয়া শেষ করলেন। ফাকালা, তিনি বললেন যে সাআলতু রব্বি সালাসা, আমি আমার রবের কাছে 3টা দোয়া করেছিলাম। ফাআতানি সিনতাইন, তিনি 2টা দোয়া কবুল করেছিলেন। ওয়ামানানি ওয়াহিদা, আর একটা দোয়া তিনি নিষেধ করেছেন। সাআলতু রব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিসসানাতি, আমি আমার রবের কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, যা আমার উম্মতকে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করো না। আল্লাহ তাআলা আমার সেই দোয়া কবুল করলেন। ওয়াসাআলতু আল্লা ইউহলিকা উম্মতি বিল গরক, আমার উম্মতকে পানিতে ডুবিয়ে ধ্বংস করো না। ফাআতানিহা, আল্লাহ তাআলা বললেন আপনাকে দিয়ে দেওয়া হলো। ওয়াসাআলতু আল্লা ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, আমি আমার রবের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার উম্মত যেন পারস্পরিক ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, মানে যুদ্ধ বিগ্রহে যেন লিপ্ত না হয়। কিন্তু ফামানানিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করলেন, অর্থাৎ তিনি বললেন, হে হাবিব, আপনি এটা আমার কাছে চাইবেন না। এটা মুসলিম শরীফের হাদিস। তার মানে হচ্ছে নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন 3টা। 1 নম্বর দোয়া হচ্ছে, হে আল্লাহ, আমার উম্মতকে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করবেন না। আল্লাহ বলেন দিলাম। তারপর দোয়া করলেন, হে আল্লাহ, আমার উম্মতকে পানিতে ডুবিয়ে মারবেন না। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, দেওয়া হলো। তারপর 3 নম্বর দোয়া হচ্ছে, হে আল্লাহ, আমার উম্মতকে ঝগড়া বিবাদে লিপ্ত হতে দিবেন না। আল্লাহ তাআলা নিষেধ করলেন। এই কারণে বিশ্বব্যাপী যতই দুর্ভিক্ষ দেখা দেখ, সেই দুর্ভিক্ষে উম্মতে মুহাম্মদী ব্যাপক হারে ধ্বংস হয় না। তারপরে যত পানি হোক, সেই পানিতে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা ধ্বংস করেন না। তারপরে হচ্ছে ঝগড়া বিবাদ। এই ঝগড়া বিবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি বিধায় আমাদের মাঝে হিংসা, বিদ্বেষ, ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহ। তো আজকের আলোচনা আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু একটি দোয়া, যে দোয়াটি ছিল, হে আল্লাহ, আমার উম্মতকে যুদ্ধ বিগ্রহ হতে দিবেন না, মানে ঝগড়াঝাটি থেকে বিরত রাখবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন রাসূল ফামানানিহা, রাসূলকে আল্লাহ তাআলা নিষেধ করলেন যে হে রাসূল, এটা চাইবেন না। এজন্যই আমাদের পরিবারে, আমাদের শহরে, গ্রামে, দেশে, বিদেশে সব জায়গায় মানুষের মধ্যে কলহ, বিবাদ, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।